হ্যালো গাইস, ওয়েলকাম টু আবিদাস কিচেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আবিদাস কিচেনের সাথেই থাকবেন। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমরা কয়েক পিস মুরগির মধ্যে একটু ফুড কালার দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি লবণ। এগুলো দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মুরগিগুলোকে। আধা ঘন্টা পর একটি কড়াইতে তেল গরম করে মুরগির পিসগুলোকে ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন এখানে ভালোভাবে ভাজা হয়ে যায়, না হলে রোস্টের মধ্যে আলাদা এক ধরনের স্মেল আনবে, যা রোস্টের টেস্ট নষ্ট করে দিবে। আমরা এখানে এক এক করে সবগুলো মুরগির পিস ভালোভাবে ভেজে নিব। যখন এরকম কালার চলে আসবে সবগুলো থেকে, তখন এগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। এরপর আমরা একই তেলে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমরা এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমাদের মুরগির পরিমাণ বেশি, আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। এর ফাঁকে আমরা এখানে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি টক দই। আমরা এটা দোকান থেকে কিনে এনেছিলাম। আপনারা চাইলে আপনাদের হাতের তৈরি হোমমেড টক দইও এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি রোস্টের মশলা পুরো একটি। মশলাটি ঢেলে দেওয়ার পর আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন মশলার কোনো দানাদার অংশ এটাতে না থেকে যায়। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমরা এখানে 3 প্যাকেট সস ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সস দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যে পর্যন্ত সসটি এটির সাথে মিশে না যায়। এরপর আমরা এখানে অ্যাড করব আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। তারপর আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমরা এখানে অ্যাড করে দিব বাদাম বাটা। আমি এখানে 3 ধরনের বাদাম ভালোভাবে বেটে নিয়েছিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমরা ফিরে যাচ্ছি সেই বেরেস্তার কাছে। দেখুন বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমরা কিছু পরিমাণ বেরেস্তা পরবর্তী ডেকোরেশনের জন্য তুলে রাখব। তুলে রাখার পর আমরা এখানে অ্যাড করে দিব আবারও আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। যখন এটির কাঁচা গন্ধ দূর হতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য ধনিয়া গুঁড়া। এগুলো দেওয়ার কারণে রান্নায় আলাদা একটি টেস্ট আসবে। এগুলো দেওয়ার পর আমরা আবারও এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন এগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করে দিব আমাদের সেই দই এবং পেঁয়াজের মিশ্রণটি। এ পর্যায়ে আমরা মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত সব ধরনের মশলার কাঁচা গন্ধটা না যায়। আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব।
যখন মশলাটি এ পর্যায়ে চলে আসবে তখন এখানে সেই ভেজে রাখা মুরগির পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। এরপর আমরা সবগুলো পিসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। আমাদের এই ক্লিপটুকু স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নেবেন। লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ জাল করে নিয়ে যখন হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ তরকারিতে আলাদা একরকম স্মেল এনে দিবে। তো পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর আমরা এটিকে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরপর শেষ পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘি দেওয়ার কারণে রোস্টে আলাদা এক ধরনের স্মেল আসবে যা স্বাদ আরও বাড়িয়ে দিবে। এরপর দিয়ে দিব কেওড়া জল। এরপর 5 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রোস্ট। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আবিদাস কিচেনের সাথেই থাকুন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।